কেপ ভার্দে বিশ্বকাপে জায়গা করে নিল প্রবাসী ফুটবলারদের হাত ধরে। বাংলাদেশে কেন অবহেলিত প্রবাসী খেলোয়াড়রা? বিশ্ব ফুটবলে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে আফ্রিকার ছোট দ্বীপ দেশ কেপ ভার্দে। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও দেশটি ইতিহাস গড়ে জায়গা করে নিয়েছে আসন্ন ফুটবল বিশ্বকাপে। আর এই অর্জনের পেছনে মূল ভূমিকা রেখেছেন প্রবাসী ফুটবলাররা। ইউরোপের বিভিন্ন লিগে খেলা কেপ ভার্দের ফুটবলাররা মাতৃভূমির বাঁকে সাড়া দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে তুলে এনেছেন স্বপ্নের সাফল্য। অন্যদিকে বাংলাদেশ ফুটবল এখনও পিছিয়ে রয়েছে পুরনো দুর্নীতি, অযোগ্যতা আর সিন্ডিকেট নির্ভর ব্যবস্থার কারণে। একদিকে কেপ ভার্দে যখন প্রবাসী প্রতিভাদের যোগ্যভাবে কাজে লাগিয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে, সেখানে বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের প্রতি অবহেলা যেন নিয়মে পরিণত হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, কানাডা প্রবাসী শামিদ সোম, ফাহামিদ হাসান, এদের মধ্যে যোগ্য ফুটবলাররাও এখন সিন্ডিকেট আর কূটনীতির শিকার। হামজা, ফাহামিদ, শামিদদের নিয়ে গঠিত নতুন প্রজন্মের দল শুরুতে আশার আলো জ্বালালেও অযোগ্য কোচ, ভুল ট্যাকটিক্স ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপে দলটি ব্যর্থতায় ডুবে গেছে। ফলে এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্নেও শেষ পর্যন্ত ভেস্তে গেছে। ফুটবল সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাফুফের ভেতরে এমন এক সিন্ডিকেট রয়েছে যারা প্রবাসীদের আগমন পছন্দ করে না, কারণ এতে নিজেদের লোক দলে রাখার সুযোগ কমে যায়। এর আগে হামজার পথ ঘুরে অনেকে বাংলাদেশ দলে খেলার স্বপ্ন নিয়ে ট্রায়ালে এসেছিলেন, কিন্তু সেই ট্রায়ালগুলো ছিল নামমাত্র আয়োজন। এক ম্যাচ খেলিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়। সেখানে নজরকাড়া পারফরমেন্স থাকা সত্ত্বেও শোক চাকমা, কিউবা বা ইউরোপে খেলা একাধিক প্রবাসী ফুটবলার আর দলে সুযোগ পাননি। অন্যদিকে যারা সিন্ডিকেটের আওতায়, তারা নিয়মিত একাদশে থেকেও ফলাফল দিতে পারছেন না। সমালোচনার কেন্দ্রে রয়েছেন সোহেল রানা। দীর্ঘদিন ধরে খেলে যাচ্ছেন, কিন্তু পারফরমেন্স নেই বললেই চলে। অথচ সান্ডারল্যান্ড একাডেমিতে খেলা, কিউবা বা বিদেশ ফেরত নতুন প্রজন্মের খেলোয়াড়দের জায়গা হয় না জাতীয় দলে। বাংলাদেশ ফুটবলের অবস্থা আজ এমন যে মেধা নয়, দলে জায়গা নির্ধারিত হয় সম্পর্ক ও প্রভাবের উপর। ফুটবল প্রেমীরা প্রশ্ন তুলছেন, যেখানে কেপ ভার্দের মতো ছোট একটি দেশ প্রবাসী ফুটবলারদের শক্তি হিসেবে গ্রহণ করে বিশ্বকাপে জায়গা নিচ্ছে, সেখানে বাংলাদেশ কেন এখনও সংকীর্ণতা ও দুর্নীতির চক্রে আটকে আছে? প্রশ্ন রয়ে যায়, কবে বাংলাদেশের ফুটবলও বুঝবে যে প্রতিভা সীমান্ত মানে না? প্রবাসী খেলোয়াড়দের প্রতি এই অবহেলা না কাটালে হয়তো আমাদের বিশ্বকাপ স্বপ্ন চিরকালই কাগজে কলমে বন্দী থাকবে।